হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সকাল। আর এখন বাজে 10টা। তো আজকে ঘরে নাস্তা বানাই নেই, হোটেল থেকে রুটি নিয়ে আসছে আর বুন্দিয়া নিয়ে আসছে। আর আমি ঘরে চা রান্না করছি, ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। এখন আমরা সবাই একসাথে নাস্তা করতেছি। আর আমার গুড্ডু সোনার আর কি বলবো, নাস্তা করার সময় এটা ফালাইবো, পানি ফালাইবো, দুষ্টামি তো সারাক্ষণ আছেই। তখন ওকে ডিম দিচ্ছে, ও ডিম খেতে চাচ্ছে না। জিজ্ঞাসা করলাম, আপু কী খাবে? কয় আম। মানে কোনো কিছু জিজ্ঞাসা করলে বলবে আম খাবে। আম মানে খাবারে বলে আম। বলছি ডিম খাবে? কয় আম। তো আমরা সবাই আর কি বুন্দিয়া দিয়েও খাচ্ছি। আর চা, ফ্যান চলতেছে তো চাটা আগে ঢেলে নিয়েছি, এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তারপর আমরা একটু বুন্দিয়া দিয়ে খাইছি। আর বুন্দিয়া দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা যারা খান নাই তারা অবশ্যই বুন্দিয়া দিয়া রুটি খেয়ে দেখবেন, অনেক মজা। গুড্ডু সোনাও খাচ্ছে। বুন্দিয়া দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো নাস্তা খাওয়া শেষ, এখন আমি চলে আসলাম রান্নার কাছে। তো আমি নাস্তা খেয়ে এদিক দিয়ে আমি নাস্তা খাচ্ছি, আর এদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো আমার দেখেন ভাত আর ডাল কিন্তু হয়ে গেছে। ভাতও ঠিকা দিব আর ডালটা বাঘার দিয়ে নিব। তো এখানে আমার ডাল বাঘার দিয়ে নিয়েছি, এই ভিডিও ক্লিপটা আর কি নেই। আর এখানে আমি নিচে বাজার নিয়ে আসছে, তো ওগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি। এই যে সিম আনছে, সিম কেটে নিয়েছি। আর ফ্রিজে ভাপ দিয়ে পাতাকপি রাখছি, আর গরুর মাংস পাতাকপি দিয়ে রান্না করব। তো ওইটাও বের করে অনেকক্ষণে রেখে দিয়েছি। তো মাংসটাও প্রায় ছুটে গেছে আর পাতাকপিগুলোও ছুটে গেছে। তো ওর বাবা নিয়ে আসছে এই যে ইলিশ মাছ নিয়ে আসছে, আর এটা হচ্ছে বাটা মাছ। ইলিশ মাছ আর বাটা মাছ এই দুই রকমের মাছ নিয়ে আসছে। সিম নিয়ে আসছে, আর আসছে ঢেঁড়স, ভেন্ডি, যেটাকে আমরা ভেন্ডি বলি, কেউ ভেন্ডি কেউ ঢেঁড়স, যে যেটা বলে, এগুলো নিয়ে আসছে। তবে আজকে আমি ভেন্ডি রান্না করব না, বাটা মাছও রান্না করব না। আর এখানে ছেলের জন্য সুজি রান্না করে নিতেছি, কারণ ছেলে সুজি খাবে। তো এদিকে আমি সুজি রান্না করতে দিছি, আর এখানে মাংসটা রেডি করে নিচ্ছি। তো মাংস ধুয়ে মাংসের মধ্যে কিন্তু সব মশলা এক দিয়ে দিয়েছি, যা যা আর কি দেওয়ার পরিমাণ মতো সব দিয়ে ভালো করে মাখায় নিয়েছি। আর আমি গরুর মাংস বেশিরভাগই হাতে মাখায় রান্না করি। হাতে মাখায় রান্না করলে মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখানে মাংস আমি বসিয়ে দিয়েছি, তারপর আসলাম আমি এখন ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। তো আমি মাছের মাথা, তারপর পিস আর লেজ, এটা দিয়ে আজকে সিম আলু রান্না করব, আর এটা রেখে দিব। আর এই মাছটা পরে কুটবো। তো গ্যাসের যে অবস্থা, গ্যাস নেই। আর এই গ্যাসের মাছ ভাজতে গেলে ভাজতে গেলে এত এই এই আঁচের মধ্যে যদি মাছ ভাজি, মাছটা হয়ে যায়, মানে উঠে না, ভাঙ্গা যায়। তো আমি দেখাচ্ছি যে আমি সব রেডি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর এখানে আলু এগুলো নিয়েছি। তো আমি আর ভিডিওটা দেখাইতে পারি না। এই যে দেখেন আমার সুপারি মুখে দিছি, তো গলাটা কেমন লাগে। এখানে কিন্তু আমার রেডি, আপনার পাতাকপি দিয়ে গরুর মাংস হয়ে গেছে। আর এই যে মাংসটা কষায় নিছি, সিম আলু কষায় নিয়ে এখন এটার মধ্যে মাছটা ছেড়ে দিব। এই যে পাতাকপি দিয়ে, খালি ভুল হয়, সরি, পাতাকপি দিয়ে গরুর মাংসটা দেখেন কি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। তেলটা বের হয়ে আসছে, এই যে মাংসগুলো গলে গেছে। আর এখানে আমার মাছগুলো এখন সিম আলু কষিয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এখন এখানে মাছগুলো ঢেলে দিব, ঢেলে দিলে একটু পরে চাপা দিয়ে রাখা দিব। তারপর আর কি আমার হয়ে গেল মাছের তরকারি। এই যে তেলটা বের হয়ে আসছে, এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। এই যে, আর মাছগুলা ওই যে একদম আঁচ কম, গ্যাস নেই, এই অল্প গ্যাসের মধ্যে রান্না করতেছি, তো এটার জন্য মাছগুলো একটু আর কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এইভাবেই আর কি রান্না করতেছি। তারপরও কি করার কিছু নেই, সব জায়গায় গ্যাসের এই সমস্যা। কয়দিন তো আরামসে রান্নাবাড়ি করলাম, ফুল গ্যাস ছিল, কোনো সমস্যা নেই, রাঁধতেও কষ্ট হয়নি, অল্প সময়ের মধ্যে রান্না করা গেছে। আর এখন এই যে কবে থেকে রান্না করতেছি, অনেকক্ষণ সময় লাগতেছে, তারপর হচ্ছে না। আর এখানে গুড্ডু সোনার জন্য এই যে ছোট্ট পাতিলায় পোলাও রান্না করে নিয়েছি। তো আমার রান্নাবাড়ির সব কাজ শেষ। এই যে আমি দেখাচ্ছি, ডাল হয়ে গেছে, গুড্ডু সোনার জন্য মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, ভাত, সমস্ত রান্নাবাড়ি শেষ।
আজকে কী কী রান্না করলাম। ডাল রান্না করলাম, গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না করলাম, ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আলু সিম দিয়ে রান্না করলাম, গুড্ডু সোনার সুজি রান্না করলাম। এদিকে ঘর বাড়ি পরিষ্কার করে মুছামুছি কাজ সম্পূর্ণ শেষ। এই যে চুলাটাও সুন্দর করে মুছে নিয়েছি। রান্নাঘর সবসময় সুন্দর করে মুছে রাখি, রান্না শেষ লগে লগে চুলা মুছে রাখি। আর এখানে আমরা পানি ফুটিয়ে খাই, তাই পানি বসিয়ে দিয়েছি, গ্যাস নাই, যাতে পানিটা তাড়াতাড়ি ফুটে যায়। আর সবসময় আমরা পানি ফুটিয়ে খাই, ফিল্টার করে খাই না। আর এই যে দেখাচ্ছি আমি যে সম্পূর্ণ ঘর খুব সুন্দর করে মোছা হয়ে গেছে। তাহলে বলো, আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।